everyone, Assalamualaikum. This is me, Afia Sulman. Welcome back to my YouTube channel. So guys, আজকে আমরা যাব নাটোর আর একটা কারণ আছে যেটা হচ্ছে আমার ভাইকে ডাক্তার দেখাতে যাবে। সো জানি না কতটুকু কি ব্লগ করতে পারবো, বাট তোমাদের সাথে শেয়ার করব। সো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন কি হবে। চলো। সো গাইজ ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে এসে পড়েছি অ্যান্ড হচ্ছে এখন টিকিট কাটবো, বাট বাস 1 ঘন্টা পর আসবে, যার জন্য টিকিট কেটে আমরা আগে থেকেই বসেছিলাম। সো কাউন্টারের পিছে জায়গা ছিল, যার জন্য হচ্ছে ওখানেই বসে পড়েছি। অ্যান্ড এখানে হোটেল আছে, দেন হচ্ছে রেস্টুরেন্ট আছে, অ্যান্ড এখানে এরকম খাবারও জায়গা আছে। সো আমরা এখান থেকে হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম, দেন হচ্ছে চিপস খেয়েছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা বাসে উঠেছি, প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর। গাইস যেহেতু ঢাকা থেকে নাটোর অনেকটা দূরে, যার জন্য বসে থাকতে থাকতে আমার মাজা কম মনে হয় অর্ধেক ভাঙ্গা চুর একদম হাড্ডি সহ গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। সো কিছু করার নাই, যেহেতু যেতেই হবে। অ্যান্ড অনেক দূরের রাস্তা ছিল, বসে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। যেহেতু এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি, বাট আমার আম্মু এর আগে গেছিল। গাইস 7টা ঘন্টা লাগাইছে, 11:30 বাজে ছাড়ছিল অ্যান্ড 6টার দিকে ঘাট দিছিল। মানে ভাবতে পারতেছে আমার মাজাটা আছে কিনা, মানে আমি আব্বু আম্মু আমাদের মানে অবস্থা একদম টোটালি খারাপ হয়ে গিয়েছিল। যদিও বাস তাড়াতাড়ি চলছিল, বাট তাও জামে পড়ে মনে হয় প্রায় 2 ঘন্টা ওখানেই পার করে দিয়েছিল। গাইস আমি বেশি কথা বলতে পারবো না, তো তোমরা দেখতে থাকো। গাইস এখানে কেন জানি না দাঁড়া করেছিল 10 মিনিটের মতো। অ্যান্ড এখানে আমার ভাই তো কি আরামে ঘুম, মানে ওকে ইয়ে করতে গিয়ে আমার মাজা কোমর ভেঙে গেছে। যেহেতু আমি ব্যাকা হয়ে বসেছিলাম, যার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, বাট তাও ওকে ঘুমাইতে দিয়েছিলাম, কারণ আমরা কেউই ঘুমাইনি। যদিও আমরা বড় মানুষ সহ্য করতে পারবো, বাট ও তো ছোট মানুষ, হয়তো সহ্য করতে পারবে না। সো গাইস এখন কিন্তু আমরা যমুনা ব্রিজ পার করবো, সো দেখতে থাকো। আর গাইস দেখো এখান দিয়ে আমার যুবু ভাই হচ্ছে ঘুমের থেকে উঠেছে, যার জন্য ওর মুড এমন হয়ে আছে, মানে একদম ঘুমের অবস্থা। গাইস এটা কিন্তু যমুনা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি, আর এটা আমার ফার্স্ট টাইম আমি দেখেছি যমুনা ব্রিজ, আমি এর আগে কখনো দেখিনি। সো দেখতে দেখতে ক্যান্টিনের সামনে চলে এসেছে। তো আমরা এখান থেকে এখন দই নিব। তো দইটা একটু বেশি মিষ্টি ছিল, বাট মজা ছিল। ব্রেক শেষ, এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের যাত্রার দিকে।
ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায়। এখন আমি গাড়ি নিব। এখানেও নাকি ব্র্যান্ডই চলে। তো ট্রাস্ট মি গাইস, এটা জায়গাটা এত সুন্দর। তো যেহেতু ভোরবেলা, যার জন্য অনেক বেশি সুন্দর লাগছিল। কোনো মানুষও ছিল না রাস্তাঘাটে, অ্যান্ড এখানে অনেক বাতাস ছিল, আমাদের অনেক শীত লাগছিল। আর গাইস কি আর বলবো, এত ঠান্ডা, মুখ টুক একদম বরফ হয়ে যাচ্ছিল ঠান্ডায়। আর আমি এখানে এত কাঁপছি, আর আমার ভাই কি বিন্দাস দাঁড়িয়ে আছে। এখান থেকে নেমে আরেকটা নাকি ভ্যানে উঠতে হয়, যার জন্য এখান থেকে নেমে আমরা আরেকটা ভ্যানে উঠছিলাম। তো আমরা ফাইনালি চলে এসেছি, অ্যান্ড ডাক্তারের বাড়ি হচ্ছে এইটা, অ্যান্ড বাড়ির মধ্যে ঢুকে এটা হচ্ছে তার চেম্বার।
তো অনেকক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে এটা একটা দেখালাম, দেন হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের বাসায়। তো গাইস এখান থেকে আব্বু কতগুলি পেয়ারা কিনলো। গাইস এখান থেকে আমরা অটো নিয়ে দেন হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো, অ্যান্ড দেন হচ্ছে বাসে করে আমরা বাসায় চলে যাবো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।